মসজিদের উন্নয়নের জন্য ব্রাহ্মণবাড়ি থেকে আগত এলাকার জামাই সাতশো ভাই 5,000 টাকা দান করছেন। ভাই আপনি নগদ কালেকশন করেন। আচ্ছা আমি নগদ কালেকশন করতাম। আচ্ছা ঠিক আছে, কারণ আগে বললে ভালো একটু সুবিধা হতাম। তবে এলাকার জামাই দিয়ে শুনেছি কথা ঠিক না বেটে। ও ভাবছো এটা কি? ও আচ্ছা আচ্ছা, আমরা বড় ভাই এলাকার জামাই তো মাশাআল্লাহ। জামাই বলে স্টেটমেন্ট, যা বলে সরাসরি বলে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক দানটা কবুল করুক, আমিন কর। আর আমি নগদ কালেকশন করবো, বাকি করবো না, কারণ আমি কালেকশন করতে পারি না। এই 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 টাকা দিলে দিবে, না দিলে নাই। লাইট ঘুরে কার কথা ঠিক নেই, কিন্তু মাহফিল ভাঙ্গা যাবে। আমার পরে বক্তা আছে না, ওয়াজ করতো না, এই সম্মান আপনারা করবেন ইনশাআল্লাহ। এই নগদ, বাকি তো দরকার নাই। মসজিদের উন্নয়নের জন্য নগদ কেউ 5,000 10,000 নগদ না বলে নগদ বাকি যাও। মোট কত লাগবো কাজটা করতে? 10 লাখ টাকা বেরিয়ে তো 10 লাখ টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। কাশি কান্না মায়া মমতার নাম তাহিরি, কথা কন ঠিক না? একটা লোক চাই, কত লাগে? 7 লাখ টাকা আমারে, আর একটা বছর 10 লাখ লাগবে। হে সুযোগ পাইলে করিলে 50 লাখ লাগবে। 7 লাখ টাকা লাগবে, সঠিক। এবার আইন বিসমিল্লাহ, একটা লোক কোন হুজুর আমি এই মসজিদে তো 7 লাখ লাগে, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য যান 1 লাখ টাকা দিয়ে দেবো। এবার একটা প্রেমিক দাঁড়ায় যাবে, আর কোনো কথা নেই। 1 লাখ কে দিবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। কারা? ইউসুফ আলী কই কই? ও স্পেন, মাশাআল্লাহ। চেহারা কম, অনেকটা একামা। স্পেন প্রবাসী জনাব মোহাম্মদ ইউসুফ আলী ছিলেন কেন হুজুর? তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। আর আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আমারও তো আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ ইউসুফ আলী দান তার উসিলা তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায়, আমিন কোন। আল্লাহ তার দানের উসিলা তার কোটি কোটি বানাও, যেন মদিনায় যায় বারবার নামাজ পড়তে পারে, আমিন কোন। খানায় কাবায় যেন গিয়ে নামাজ পড়তে পারে, আমিন কোন। 7 লাখ টাকা লাগলে আর কত লাগবে?